জীবনে জেতার আগে হারাটা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে জিততে গেলে হারতে আগে হবে, না হেরে কেউ জিতবে না। যে হারেনি সে কোনো দিন জিতবেই না, আর যে জিতেছে সে কোনো দিন না হেরে জেতেনি। তাই জীবনে হারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হারলে যেমন কেউ জেতার আনন্দ পাবে না, তেমনি জেতার আনন্দ পাওয়ার আগে হারার আনন্দ বা হারার স্বাদ নেওয়া অত্যন্ত প্রয়োজন। ছোট ছোট হারা আমাদের একটু একটু করে জেতার কাছে নিয়ে যায়। আমরা যত হারবো, যত বেশি হারবো, আমাদের জেতার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। কাজেই খুব ইম্পর্টেন্ট যে আমরা সবসময় জেতার কথা বলছি, কিন্তু আমরা কখনো হারার কথা বলছি না। আমাদের বাচ্চাদের, আমাদের বন্ধুদের, আমাদের পরিচিত লোকেদের এটা শেখানো উচিত, এটা বলা উচিত যে জেতাটা ইম্পর্টেন্ট নয়, হারাটা ইম্পর্টেন্ট। কারণ অনেকগুলো হারের মধ্যে একটা জিত লুকিয়ে থাকে, অনেকগুলো জিতের মধ্যে কিছু হারা লুকিয়ে থাকে। তাই না হেরে পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যে সে জিতেছে। আপনি যে কোনো সফল মানুষের জীবনী উঠিয়ে নিন, যে কোনো সফল মানুষের বায়োগ্রাফি পড়ুন, আপনি জানতে পারবেন যে তারা সবাই এক সময় হেরেছে, এবং তারা এমন হারা হেরেছে যে অন্যেরা হলে সেই জায়গায় আর উঠেই দাঁড়াতে পারতো না। কিন্তু সফল মানুষেরা হারটাকে হার হিসাবে নেয়নি, জাস্ট জেতার একটা আগের পদক্ষেপ হিসাবে নিয়েছে এবং আবার উঠে দাঁড়িয়েছে, আবার চেষ্টা করেছে। কাজেই হারাটা খুব ইম্পর্ট্যান্ট। জিততে গেলে হারতেই হবে, না হেরে আজ পর্যন্ত কেউ জেতেনি, জিতবে না। কাজেই শুধু জয় বিজয় এসবের কথা বললে হবে না, আমাদের পরাজয়ের কথাও বলতে হবে, আমাদের ফেলিয়ারের কথা বলতে হবে। এটাই আজকে মেসেজ ছিল। থ্যাংক ইউ।